আপনি কি কখনো ভেবেছেন একটা সাপ যদি আপনার সামনে এসে বলে আমাকে বিয়ে করো, আপনি কি রাজি হবেন? আজকের গল্প ভালোবাসা, ভয় আর বিশ্বাসের এক অবিশ্বাস্য কাহিনী। অনেক অনেক দিন আগে, যখন বন কথা বলতো বাতাসের সাথে আর নদীর ঢেউ গাইত চাঁদের গান, তখন এক ছোট্ট গ্রামে বাস করত এক সাহসী মেয়ে, এগলে। এগলে ছিল খুবই প্রাণবন্ত। প্রকৃতি ছিল তার সবচেয়ে প্রিয় সঙ্গী। একদিন সে তার বোনদের সাথে নদীর ধারে গেল। আজ পানিটা কত সুন্দর, তাই না? হ্যাঁ, এখানে বারবার আসা উচিত। তুই কিন্তু মাছ দেখলেই ভয় পাবি। হাসি আনন্দে ভরে উঠেছিল চারপাশ। কিন্তু হঠাৎ হঠাৎ সবকিছু থেমে গেল। এগলে, নড়ো না। একটি সাপ ধীরে ধীরে এগিয়ে এলো। কিন্তু এরপর যা হলো তা কেউ কখনো কল্পনাও করেনি। সাপটি কথা বলল, সুন্দর কন্যা, তুমি কি আমাকে বিয়ে করবে? সবাই স্তব্ধ। কি? সাপ কথা বলছে? কিন্তু অবাক করা বিষয় হল, এইগলে ভয় পেল না। সে শান্তভাবে বলল, হ্যাঁ, আমি রাজি। সেই এক কথাতেই শুরু হলো এক অজানা যাত্রা। ৩ দিন পর এগলের বাড়ির সামনে এসে দাঁড়ালো এক দল সাপ। আমরা জলের রাজপুত্রের দূত এগলেকে নিতে এসেছি। পরিবার ভয়ে কাঁপতে লাগল। না, তুমি কোথাও যাবে না, ওরা সাপ। কিন্তু এগলে বলল, আমি কথা দিয়েছি, আর তারা আমাদের ক্ষতি করতে আসেনি। ভয় আর বিশ্বাসের মাঝখানে দাঁড়িয়ে এগলে বেছে নিল সাহস। সাপগুলো তাকে নিয়ে গেল এক রহস্যময় পুকুরের কাছে। আর তারপর পানি যেন দরজার মতো খুলে গেল। এগলে ঢুকে পড়ল এক আশ্চর্য জগতে। ঝলমলে মাছ, দুলতে থাকা ফুল আর রঙিন প্রবাল দিয়ে তৈরি রাজপ্রাসাদ। এটা কি সত্যি? ঠিক তখনই স্বাগত এগলে। সে তাকিয়ে দেখল এক সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে। আমি গিলভেনাস, জলের রাজপুত্র। সে আর সাপ ছিল না, সে ছিল এক অভিশপ্ত রাজপুত্র। তুমি কি এখনো আমাকে বিয়ে করতে চাও? এগলে মৃদু হেসে বলল, আমি এখানে ভালোবাসা পেয়েছি। হ্যাঁ, আমি চাই। তারপর শুরু হলো তাদের নতুন জীবন। এগলে হয়ে গেল জলের রানী। সময় গড়াতে লাগল, আর তাদের ঘর আলো করে এলো 4টি সন্তান। সবকিছুই ছিল নিখুঁত। কিন্তু একদিন, মা, আমরা কি তোমার পরিবারকে দেখতে পারি? এগলের মন ভরে উঠল পুরনো স্মৃতিতে। অনেক বছর পর সে ফিরে এলো নিজের ঘরে। পরিবার প্রথমে ভয় পেলেও ধীরে ধীরে মেনে নিল সবকিছু। কিন্তু সবাই বিশ্বাস করতে পারল না। এগলের ভাইদের মনে সন্দেহ জন্ম নিল, যদি সে আমাদের বোনকে জাদু দিয়ে বেঁধে রাখে। আর সেই সন্দেহই ডেকে আনল এক ভয়ঙ্কর সিদ্ধান্ত। তারা গিলভেনাসকে ফাঁদে ফেলল, জোর করে তাকে স্থলে আটকে রাখল। এগলে কান্না করে বলল, তাকে ছেড়ে দাও। গিলভেনাস কষ্টে বলল, তোমার ভালোবাসার জন্য আমি সব সহ্য করব। কিন্তু জলের প্রাণী স্থলে বাঁচতে পারে না। এগলের চোখে জল। সে বুঝতে পারল, এই পৃথিবীতে ভালোবাসার চেয়ে ভয় বড় হয়ে গেছে। সে আকাশের দিকে তাকিয়ে বলল, যদি এখানে ভালোবাসার জায়গা না থাকে, তাহলে আমি এই পৃথিবী ছেড়ে দেব। হে প্রকৃতি, আমাকে আর আমার সন্তানদের গাছে পরিণত করো। এক মুহূর্তে সব কিছু বদলে গেল। যেখানে তারা দাঁড়িয়েছিল সেখানে জন্ম নিল 5টি গাছ। সেদিন সবাই বুঝতে পারল ভয় কত বড় ভুল করাতে পারে। ভয় দেওয়াল তৈরি করে, আর ভালোবাসা তৈরি করে সেতু। ভালোবাসাই আসল জাদু।